পশ্চিম অলিনগর উদয়ের হাট বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত আলোচক যিনি আমার আগে অত্যন্ত চমৎকারভাবে জীবন ঘনিষ্ঠ অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন বারৈয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, তরুণ ইসলামী চিন্তাবিদ, নন্দিত আলোচক মুহতারাম মাওলানা নিজামুদ্দিন আনসারী হাফেজাহুল্লাহ, মুহতারাম মাওলানা করিমুল হক নুরি সাহেব, মোহাম্মদ মেহেদি হাসান অলিনগরী সাহেব সহ আজকের মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। আমিন। মাঠে তো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, এরপরও যারা দাঁড়ায় আছেন তাদের কি হাঁটুতে ব্যথা আছে, না মাজায় ব্যথা আছে, না অভ্যাসে সমস্যা, কোনটা? সকল জায়গার কিছু আদব আছে, এই আদবের সাথেই আমরা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। মজলিসের আদব আছে, জায়গা না থাকলে আপনি দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে, অথবা হাঁটুতে মাজায় ব্যথা, তাহলে আপনি দাঁড়িয়ে থাকেন। কিন্তু শুধু শুধু দাঁড়িয়ে থাকা এটা তো ভালো অভ্যাস নয়। আমরা অনুরোধ করব, যারাই দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না। প্রিয় ভাইয়েরা, এটা তাফসীরুল কোরআন মাহফিল, এখানে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে আমাদের হিদায়াতের একমাত্র কিতাব। আমাদের এক একজনের চিন্তা ভাবনায় এক এক রকম ভিন্নতা থাকে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, মেনি ম্যান মেনি মাইন্ডস। মানুষ যখন বেড়ে যায় চিন্তার ভিন্নতাও বেড়ে যায়। আমরা এক একজন এক এক দল করি, এক একজন এক এক বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করি। এখানে আমরা এক একজন এক এক মাসলাক ফলো করি। তাবলিগ জামাতের লোক এখানে আছে, এখানে আবার আহলে হাদিসের দুই চারজন আছে, থাকতে পারে। হানাফি মাযহাবের লোকে আমরা বেশি, কওমি মাদ্রাসায় পড়ছে, আলিয়া মাদ্রাসায় পড়ছে। এক একজনের ধ্যান ধারণা এক এক রকম হয়, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? এ নিয়ে কোনো মতবিরোধ আছে? এক জায়গায় কিন্তু আমরা এক, এখানে আমরা সবাই এক। এই জন্য নবীজি বলছেন, মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে, সে সত্য কথা বলে, তোমরা তার কথা বিশ্বাস করিও। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের জীবন্ত রূপ। উনি হচ্ছেন জীবন্ত কোরআন, উনি হচ্ছেন ইসলাম। উনার কথা ইসলাম, উনার কাজ ইসলাম। উনার সামনে যদি কেউ কোনো কাজ করত, উনি চুপ থাকতেন, এটাও ইসলাম। হাদিস কোরআন মানেই হলো ইসলাম। হাদিস কোরআনের বাহিরে ইসলাম আছে? আর হাদিস কোরআনের বাহিরে যে ইসলাম আছে, ওই ইসলাম আমরা মানি না, ঠিক কিনা? ওটা বানানো ইসলাম, এটা বেদাত, এটা পরিত্যাজ্য। এই জন্য নবীজি বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার দ্বীনের মাঝে নতুন কিছু বানাইলো, যেটা আমার দ্বীনের মাঝে ছিল না, সেটা প্রত্যাখ্যাত, সেটার কোনো গ্রহণযোগ্যতা নাই। নবীজি হচ্ছেন কোরআন মাজিদের জীবন্ত ব্যাখ্যা। উনি ওহির বাহিরে বলতেন না,
ওহির বাহিরে চলতেন না, ওহির বাহিরে কিছু করতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার রাসূল নিজ থেকে কোনো কথা বলে না। এই সার্টিফিকেট দিচ্ছেন কে? কথা বলেন আমার সাথে, কে দিয়েছেন? মা ইয়ানতিকু নাতাকা ইয়ানতিকু, কথা বলা। মা ইয়ানতিকু আনিল হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তি, নফস। আমি 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 আমি, ওই যে আমি আমি বলি না, এটা ভালো জিনিস না। এই জন্য স্বাভাবিকভাবে আমি না বলে আমার বলা ভালো, এত করে অহংকার কমে। আমি এটা জানি, আমি এটা বলি, আমি এটা করি, এগুলো ভালো কিছু না। সর্বপ্রথম আমিত্ব ধ্বংস করেছে একজনকে, তার নাম ছিল ইবলিস। সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে সেরা। এই আমি সেরা, এটা ভালো চিন্তা না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা সার্টিফাই করছেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না, হাওয়া থেকে কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তিনি যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ অন্য আয়াতে বলেন, ও নবী আপনি বলুন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী পাঠানো হয় আমি নবী সেই ওহী অনুসরণ করি, আমি আর বাহিরে চলি না। তাই তো একজন মহিলা চোর যখন ধরা পড়ছিল নবীজির সময়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির কাছে এসে সুপারিশ করছিলেন নবীজির নাতি ওসামা বিন যায়েদের মাধ্যমে, এ মহিলাকে হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। নবীজি তখন বলেছিলেন যে এই মহিলা নয়, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি ওহির বাহিরে চলি না, ওহির মাঝে আছে চোর ধরে হাত কাটো, তাই আমি ফাতেমার হাত কেটে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওহির বাইরে চলি না। তিনি হচ্ছে জীবন্ত ইসলাম। এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে। এবং নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আলেম ওলামা ভাইয়েরা একটু আমার সাথে ঠোঁট একটু যোগ করেন, মাঝে মাঝে ঠোঁট লাড়িয়েন, তাহলে পাশে যে বসা থাকে সে বোঝে যে বাসার সাহেব ঠিক কইতেছে, দুই একজন সাপোর্টার পাওয়া গেছে। নবীজি বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোরআন এবং হাদিস রেখে গেলাম, আমি নবী মুহাম্মদ চলে যাব, আমি অমর নই, আমি মরে যাব, সকল মানুষই মরবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরবে, আমি সবাই। তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব যার কোনো মরণ নাই, অমর, অবিনশ্বর থেকে যাবে, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কোরআন কিতাব এবং আমার হাদিস, আমার সুন্নাহ। এই দুটিকে তোমরা যতদিন আঁকড়াইয়া ধরবা ততদিন পথহারা হবে না। 54 বছরের বাংলাদেশ, আমরা আমাদের আদালতে, আমাদের অফিসে, আমাদের সুপ্রিম কোর্টে, আমাদের জজ কোর্টে, আমাদের সংসদ ভবনে, আমাদের সচিবালয়ে, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরেছি না পরিত্যাগ করেছি? কোরআন দিয়ে দেশ চলে তো না, আদালত চলে না, আদালত কোরআন দিয়ে বিচার হয় না, হয়? সচিবালয় কোরআন দেখে দেখে আইন হয়? মন্ত্রণালয় কোরআন দিয়ে চলেছে? কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, তখন কি মদিনা কোরআন দিয়ে চলেছে না চলে নাই? অদ্য দুনিয়া হযরত ওমর যখন পরিচালনা করেছেন, মন মতো না কোরআন মতো? কিন্তু সে কোরআন আজকে পরিত্যক্ত, আজকে পরিত্যাজ্য। এই জন্য উম্মতে মুহাম্মাদি এখন হতভাগা, মুসলমান এখন আজকে তামাম পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত।
বঞ্চিত, কারণ তারা কোরআন ছেড়ে দিয়েছে। আর একটা সময় মুসলমান কোরআন আঁকড়িয়ে ধরেছে, হাদিস আঁকড়িয়ে ধরেছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালিয়েছে। এজন্য তখন মুসলমান ছিল যেখানে, ইজ্জত ছিল সেখানে, মুসলমান যেখানে গিয়েছে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর और तुम खार हुए तारिके कुरान बनकर। আল্লামা ইকবাল বলেন, ওই জামানায় মুসলমান ছিল বরণীয়, স্মরণীয়, সম্মানীয়, কারণ তারা কোরআন হাদিসের বাহিরে চলে নাই। তারা কোরআন ধরেছে, তাই তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। আর বর্তমান জামানার মুসলমান, তোমরা তাম দুনিয়ায় মাইর খাও, লাঞ্ছিত পদদলিত হও, একটাই কারণ, তোমরা কোরআন ছেড়ে দিয়েছ। যেই জাতি কোরআন ছেড়ে দেয় ওই জাতিকে আল্লাহ লাঞ্ছিত করে। তা আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে, কোরআনের মাহফিল, আমরা কোরআন থেকে কথা বলবো। যেহেতু কোরআন আমাদের সবার কিতাব, এখানের কোনো ইখতিলাফ নাই, তাহলে কোরআন থেকে হাদিস থেকে যা বলি তা মানতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশের তো সমস্যা আছে। সমস্যা হলো ওয়াজ ভালো লাগে ততক্ষণ, নিজের মনের সাথে মিলে ততক্ষণ, মন মতো হইলে হুজুরটা বালা। আর যখনই দেখবেন যে মনের সাথে আর মিলে নাই, তখন হুজুরটা আর ভালো না। বক্র হৃদয় যাদের, হৃদয় যাদের বাঁকা, আল্লাহ তাদেরকে হেদায়াত দেন না। হেদায়াতকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। কি বলা হয়? এটা সোজা রাস্তা, হেদায়াতের পথ সোজা। এই জন্য যাদের অন্তর বাঁকা, তাদের দিলে হেদায়াত ঢোকে না। অন্তর সোজা করতে হবে। কোরআন হাদিসে যা আছে আমি মানবো, সেটা আমার বাবার বিরুদ্ধে হলো আমি মানবো, ঠিক না? তখন আল্লাহ হেদায়াত দেবে। আল্লাহ বলবে এটা আমার আসল বান্দা। দলের বিরুদ্ধে গেলেও মানবো, চিন্তার বিরুদ্ধে গেলেও মানবো। যদি উন্মুক্ত মন নিয়ে, খোলা মন নিয়ে কোরআনের কাছে আসতে পারেন, এ কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো। আবারও বলুন ইনশাআল্লাহ। আমাদের বলার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ ক্ষমতা না দেন। মা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমাদের কোনো ইলম নাই, যদি তুমি না শিখাও, তুমি যদি না ইলম দাও। এজন্য আমরা দোয়া করব, আল্লাহ শিখানো দোয়া, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার ইলম বাড়ায়া দাও। সূরাতুল কাহাফের 103 এবং 104 এই দুটি আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুসলমানের সামনে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন। একটা মেসেজ দুটি আয়াত মিলে, সে মেসেজটা হলো, দুনিয়াতে এমন অনেক নামাজি আছে, রোজাওয়ালা আছে, হাজি আছে, গাজী আছে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, কিন্তু তাদের আমলগুলো আল্লাহ কবুল করেন না। সূরা কাহফের 2 আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, কিছু আমলকারী আছে যাদের আমল দুনিয়াতে হারিয়ে যায়, এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কুল হাল নুনাব্বিউকুম, হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের আমলগুলো হারাইয়া গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন। আজকে বাড়ি থেকে আসার সময় আপনি
আপনি 1000 টাকার একটা নোট পকেটে নিয়ে আসছেন, কিন্তু এটা এখানে মাহফিলে এসে পৌঁছে চা দোকানে ঢুকে চা খেয়ে বিল দেওয়ার সময়, নাস্তা করে বিল দেওয়ার সময় পকেটে হাত দিয়া দেখেন যে 1000 টাকার নোটটা নাই, এটা পথে হারিয়ে গেছে। এখন বলুন তো আপনি দোকানদারকে কি টাকা দেওয়ার আপনার কাছে সুব্যবস্থা এই মুহূর্তে কি আর আছে? নাই, এটা হারাই গেছে। এখন আপনি হয়তো হাওলাত পাবেন কারো থেকে, অথবা দোকানদারের কাছে এক্সকিউজ করবেন যে আমি সরি, আমার টাকাটা নাই, আমি কালকে আপনারে দিয়ে দেব। পরিচিত কাউকে বলবেন ভাই আমার 100 টাকা দেন তো হাওলাত, আমি আজকে ওনার বিল দিই, আপনারে পরে দিয়ে দেব। কিন্তু দুনিয়ায় আমরা যারা আমল করি, আল্লাহর কাছে যাওয়ার পরে কিয়ামতের দিন দেখব আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, ওখানে কারো আমল হাওলাত করার সুযোগ আছে? হে নবীজি, আপনি বলুন আমি কি এমন কিছু মানুষের খবর তোমাদের দেব নাকি যে মানুষগুলো দুনিয়াতে আমল করেছে কিন্তু তার আমল করার পরও ক্ষতিতে পড়ে গেছে, তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, দুনিয়াতে হারায়া গেছে। তবু আহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করত তারা ভালো কাজ করে চলছে, তাদের আমলগুলো যে কবুল হয় না এটা তারা বুঝতেও পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় জুমাও পড়ে, আবার দরবারে গেলে পীরের পায়ে সেজদা করে, নামাজও পড়ে সেজদাও দেয় পীর সাহেবকে। এমন 2-4 জন মুসল্লি বাংলাদেশে আছে কিনা? আছে। যে পীরের পায়ে সেজদা দেয় সে ঈমানদার না মুশরিক? তো যে শিরিক করে তার নামাজ পড়ে কোনো লাভ আছে? তার নামাজ কি আল্লাহ কবুল করবে? প্রিয় ভাইরা, যারা হিন্দু, আপনাদের এই বাজারেও হিন্দু দোকানদার থাকতে পারে, পাশের বাজারে আছে, বারৈয়ারহাট গেলে দেখবেন কত হিন্দু দোকানদার দোকানদারি করছে। আচ্ছা, এলাকার যখন ভিক্ষুকেরা হিন্দু দোকানে ভিক্ষা চাইতে যায় তখন কি হিন্দুরা ভিক্ষা দেয় না? হ্যাঁ না বলেন না, বলেন না, বলেন। হিন্দুরা ভিক্ষা দেয়। আচ্ছা, একজন হিন্দু একজন ভিক্ষুকে 10 টাকা দিল, তার আমল নামায় সওয়াব হয়েছে কয়টা? হয়েছে? তো ভিক্ষা দিলে ভালো ভালো কাম না? নেক আমল না এটা? নেক মানে ভালো, আমল মানে কাজ, নেক আমল মানে ভালো কাজ। এখন হিন্দু মিয়া 10 টাকা দিল, কিন্তু এই আমলটা আল্লাহ পর্যন্ত যাইল না, আমল নামে লেখা হলো না। এতে বোঝা যায় সকলের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কিয়ামতের দিন দেখবে তাদের আমল নামা একবারে সাদা কাগজের মতো ফাঁকা, এরকম ফাঁকা দেখবে যে একটাও কিচ্ছু নাই। অথচ লোকটা তাহাজ্জুদ গুজার ছিল, লোকটা 10 বার হজ করছে, কোটি কোটি টাকা যাকাত দিচ্ছে, দান করছে। বাংলাদেশে একজন বড় ব্যবসায়ী আছে, তার নাম সুফি মিজানুর রহমান, সংক্ষেপে বলা হয় সুফি মিজান। গ্লাস পিএসপি গ্লাস, পিএসপি গ্লাসের নাম কি আপনারা শুনছেন? যারা শুনছেন তারা একটু আওয়াজ করেন, শুনছেন? তাহলে বোঝা গেল শিক্ষিত লোক এখানে অনেক বেশি আছে। বাংলাদেশে গ্লাস কোম্পানির মাঝে এটা 1 ক্লাস একটা কোম্পানি, পিএসপি গ্লাস। ওনার আরো অনেক প্রোডাক্ট আছে, পয়সাওয়ালা মানুষ, চিটাঙ্গে বাড়ি, অনেক পয়সাওয়ালা মানুষ। আপনারা রমাদানে বিভিন্ন চ্যানেলে কোরআনের প্রতিযোগিতা দেখেন, তার মাঝে এনটিভিতে পিএসপি কোরআনের আলো একটা প্রতিযোগিতা আছে। যারা দেখেছেন তারা বলেন দেখেছেন? এই যে অনেকে দেখেছেন পিএসপি কোরআনের আলো। পুরাটার স্পন্সর উনি সুফি মিজান সাহেব। প্রথমে উনাকে দিয়ে শুরু হয়, পরে আরো কিছু স্পন্সর তারা জোগাড় করছে। ইসলামের জন্য উনি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, পয়সাও আছে অনেক।
একটি সাক্ষাৎকারে আমি শুনলাম উনি বলতেছে যে আমি একজন ব্যবসায়ী, এদেশের ব্যবসায়ীরা তো তাদের আত্মবিশ্বাস কম, সামান্য ব্যবসায় ধাক্কা খাইলে আর ব্যবসা করতে চায় না, শুধু ভাবে যে ব্যবসা মানে লাভ লাভ লাভ। আরে ভাই, লাভ লস দুইটা মিলে ব্যবসা। উনি আবার বলতেছে একদিনে আমি 100 কোটি টাকা লস করেছি। কত টাকা? আমি শুনে তো চমকে উঠলাম, কই কি রে বেটা, তাইলে কত টাকার মালিক যে 100 কোটি টাকা একদিনে নাকি লস হয়ে গেছে। এরপর আমি ঘুরে দাঁড়াইছি, ব্যবসাতে লাভ লস আছে, আত্মবিশ্বাস থাকতে হবে। সুফি মিজান সাহেবের কথা আমি এই জন্যই বললাম, লোকটার ইসলামের জন্য দরদ আছে, কিন্তু বাংলাদেশে যারা বেদাতি গ্রুপ আছে না, সুন্নি নামে বেদাতি, মাজারপন্থী, ভণ্ড পীরের মুরিদ, এ সুফি মিজান সাহেব উনি ভণ্ড পীরের মুরিদ, বেদাতি। ইসলামের জন্য দরদ আছে, কিন্তু লোকটা বেদাতীদের খপ্পরে পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা, যে সমস্ত মানুষগুলো উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর থেকে হিল ট্যাক্সে মাইজবান্ডার শরীফে আসে, মাইজবান্ডারে আইসা পীরের কাছে টাকা পয়সা হাদিয়া তোহফা ছাগল গরু দেয় এবং পীর সাহেবের দরবারে 2-4টা সেজদাও দেয়, সে তাদের অন্তরে কি ইসলামের প্রতি, আলেম ওলামাদের প্রতি সম্মান, দয়া, মহাব্বত নাই? না থাকলে কি আর পীর সাহেবের কাছে গেছে? অন্তরে দয়া আছে, ভালোবাসা আছে। পীর সাহেবকে তারা কত শ্রদ্ধা করে আমি নিজে দেখেছি। 18 নাম শুনছেন? 18 দরবারে আমি গিয়েছিলাম, দেখতে গেলাম ওনার দরবার, যেখানে মাজার সেখানে আমি গিয়ে দেখলাম 2জন মানুষ সেজদায় পড়ে আছে, একবারে সেজদায় পড়ে আছে। আমরা যখন সেখানে দেখে বের হচ্ছি তখন বলা হচ্ছিল, এই হুজুর, পিছন দিয়ে বের হওয়া যাবে না, এমনি বেরিতে। মুরিদেরা পীর সাহেব হুজুরকে পিছন ব্যাক সাইড দেখায় না, সামনে দিয়ে বেরোতে হবে। তাহলে হুজুরের প্রতি কত শ্রদ্ধা তাদের, যে তারা পিছন দেখাবে না। যারা হুজুরকে সেজদা দিচ্ছে, কি শ্রদ্ধা! হুজুরের কাছে মাথা নত করলো। যতই শ্রদ্ধা থাকুক, আলেমদের প্রতি যতই ভক্তি থাকুক, বেদাত করলে, শিরিক করলে তোমার সব আমল শেষ। আল্লাহর সামনে গিয়ে দেখবে 1000 কোটি টাকা আল্লাহর পথে দান করেছে বটে, কিন্তু আমল নামায় একবারে খালি একটাও নাই, সাদা কাগজ। কপালে কালো দাগ আছে, তাহাজ্জুদ পড়েছে কিন্তু 1 রাকাতও কবুল হয় নাই। আল্লাহকে সেদিন তারা বলবে, আল্লাহ আমি না নামাজি ছিলাম, আমি তো লাখ লাখ টাকা যাকাত দিতাম, তোমার রাসূল বলেছে, আলেমরা আমাদের শোনাইছে, তোমার পথে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, আমি তো লাখ লাখ টাকা দান করেছি, আমল নামা খালি কেন? আল্লাহ তখন বলবেন, বান্দা, এ কোরআনে আমি বলেছিলাম, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে তার আমল নামে আমি 10 গুণ সওয়াব দেই। সুবহানাল্লাহ পড়েন। কয় গুণ? কিন্তু আবার এই কোরআনে সূরা কাহাফে আমি বলেছি, কিছু কিছু মানুষ আছে যাদের আমল দুনিয়ায় হারাইয়া গেছে, আমার পর্যন্ত আসে নাই। সেদিন মানুষগুলো দেখবে তাদের আমল নামা খালি শূন্য। এবার তারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার কি অপরাধ ছিল? আল্লাহ বলবেন, অপরাধ ছিল তুমি কুফর করতা। 5টা অপরাধে মানুষের নেক আমল কবুল হয় না। কয়টা অপরাধ? অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আলোচনা, কান খুলে শুনুন। আজকের আলোচনা শুনে যদি আপনি বুঝতে পারেন যে ওই মামলার আসামি আপনিও, এই 5টা অপরাধের কোনো একটা আপনার ভিতরে আছে। প্রিয় ভাইয়েরা, যারা বোঝেন তারা জবাব দেন। আজকে যদি ধরা পড়ে, তাওবা করে আবার নতুন করে আমল শুরু করার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সামনে গিয়ে ধরা পড়লে তখন তো আর কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আল্লাহ বলবেন, 5 অপরাধ, যেই অপরাধের কারণে আমি আমল কবুল করি না, তুমি তার একজন।
তুমি কি সূরা কাহফের 103 104 নাম্বার আয়াত পড়ো নাই? আলেম ওলামাদের ওয়াজ শোনো নাই? ওই অপরাধ তুমি কেন করলা? এই জন্য আজকে তোমার আমলনামা খালি। সেদিন ওই অপরাধীরা বলবে, আল্লাহ দুনিয়ায় যদি তুমি আমাকে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, এই কথাটাও আল্লাহ কোরআনে জানাইছে। তারা তখন বলবে, আল্লাহ যদি আমাকে আরেকবারের জন্য দুনিয়া পাঠাও, আমি আর অপরাধ করব না, আমি ভালো মুমিন হয়ে যাব, আমার একটা বারের জন্য পাঠাও। পাঠানো হবে তো? আর আসতে পারবেন তো? কিছু কিছু মানুষ আছে চালাক, তারা ঘটনা ঘটার আগে অনুমান করে। কিছু মানুষ আছে ব্যাককল, ঘটনা ঘটাইয়া তারপরে বোঝে। নৌকা উঠতেছে, লোকজন বাজার ভাঙছে, নৌকা পার হইয়া লোকজন যাইতো। আগে তো আজকের মতো তো ব্রিজ ছিল না, তো নৌকায় লোক ধরবে 10 জন, উঠে গেছে 12 জন। নৌকার মাঝি এবার লোকদেরকে বলতেছে, ভাইয়ের আপনারা একটু দাঁড়ান, আমি ওদেরকে রাইখা আপনাদেরকে নেব, আর উঠবেন না প্লিজ, উঠলে ডুবে যাবে। এক ঘাটটার এত মোড়া, 2.5 মণ ওজন। ওই পাগলা কইতাছে, মিয়া 12 জন উঠছে ডুবে না, আর আমি একজন উঠলে ডুববো? মাঝির কথা শুনলো না, না শুনলে সে না শুনে লাফ দিয়া উঠলো। ওঠার সাথে সাথে নৌকাটা ডুবে গেল। তখন মাঝি বলতেছিল, ভাই কইছিলাম না? ওই ঘাটতারা কয়, এহনে না বুঝছি। মাঝি এবার বলছে, ভাই বুঝলা, তবে নৌকাটা ডুবাইয়া বুঝলা। এখন যেই অপরাধের কারণে মানুষের আমলগুলো আল্লাহ কবুল করে না, সেটা কি আমরা এখনই বুঝতে চাই না মরার পরে? ইয়েস, আজকে আমি বলবো আর আপনারা শুনবেন। শোনার পরে নিজেকে খুঁজবেন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই তো চালাক, সেই তো সচেতন, যে আত্মসমালোচনা করে, নিজের ভুল নিজে খোঁজে, মানুষের ভুল খোঁজে না, নিজের দোষ নিজে খোঁজে, মানুষের দোষ খোঁজে না, সে হলো চালাক মানুষ। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি নিজের দোষ বেশি খুঁজি না মানুষেরটা খুঁজি? আরে কারো যদি চোখের কোনায় সামান্য ময়লা থাকে, আমরা বলি ভাই 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 চোখে ময়লা, কিন্তু নিজের দাঁত কাছাইলে আধা মনে খবর নেই, দাঁতে ব্রাশ করে, আধা কেজি ভিতরে ময়লা। এই জন্য আজকের ওয়াজ হবে আত্মসমালোচনামূলক ওয়াজ। আমরা অন্যের দিকে তাকাবো পরে, আগে নিজের দিকে তাকাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তারপর পরিবার, এরপর অন্য মানুষ। 5টি অপরাধে মানুষের আমল কবুল হয় না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাকে ইতিকাদি। 3টা বললাম। এবার আপনারা যারা পারেন মুখস্থ, তারা আমার সাথে বলবেন পারা কথা, যারা পারেন না আজকে শিখবেন। 1 নাম্বার কুফর, বলেন 1 নাম্বার কি? দ্বিতীয় শিরক, দ্বিতীয় কি? 3 নাম্বার নিফাকে ইতিকাদি, বলেন কি? নিফাক 2 প্রকার, নিফাকে আমলি, নিফাকে ইতিকাদি। নিফাকে আমলি যদি হয় আল্লাহ ছাড় দেবেন, আমল কবুল হওয়া বন্ধ হবে না, তবে গুনাহ হবে। যেমন মুনাফিকের আলামত 3টা আমরা জানি। একটা হলো মিথ্যা কথা বলা। তো মিথ্যা কথা বললে কি হজ নামাজ রোজা সব বাদ হয়ে যায়? যদি বাদ হইতো তাহলে আমরা কেউ টিকতাম না। জীবনে একটা মিথ্যা কথা কর না, এখানে কয়জন আছি আমরা? ওয়াদা করলে ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। আমরা কি আমাদের যত ওয়াদা করছি সব ওয়াদা আমরা রাখতে পারি? এটা নেফাকে আমলি, আল্লাহ এটা ছাড় দেবে, তবে এটা গুনাহ, তওবা করতে হবে। কিন্তু একটা আছে জঘন্য নেফাক, মারাত্মক, এটার নাম নেফাকে
বরং এমন লোকের স্থান হবে জাহান্নামে আবু জেহেল, ফেরাউন, নমরুদেরও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এক নাম্বার কফর, দ্বিতীয় শিরক, তিন নাম্বার নিফাক ইতিকাদি, চার নাম্বার হলো বেদাত। যদি কেউ বেদাতে এমন ভাবে লিপ্ত হয়, এখন শুধু বেদাত করে না, বেদাতের প্রচার করে, বেদাতকে প্রমোট করে এবং মানুষের কাছে যে বলে যে বেদাত দুই একটা করম যায়, অসুবিধা নেই। বেদাত শুনলে ভয় পায় না, বেদাতের মাঝে মজা খোঁজে। আমরা বলি যে এটা বেদাত, আমরা বেদাত বলি এটা বেদাত, এর কিচ্ছু না। আমনেটা আমনে কোন, আমারটা আমি আছি। এখন এগুলা কি একটু পর আমি ব্যাখ্যা করছি। এটা 4 নাম্বার। 5 নাম্বার হলো হারাম খাইলে আমল কবুল হবে না। 5 নাম্বারটার সাথে বাংলাদেশের লোকের সম্পর্ক খুব বেশি। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজিও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসে ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না। এত মোটা পেট বানাইছে, সকালবেলা যাইয়া ঘোষ খাওয়া শুরু করছে, জোহরের আজান পর্যন্ত অফিস করছে, শুধু 2 পকেট ভইরা লাইছে ঘোষের টাকা দিয়া। প্রতি সিগনেচারে 500 টাকা, 1000 টাকা। বিশেষ করে যেখানে জমির দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস, সেখানে ঘোষ চলে না এমন অফিস বাংলাদেশে কয়টা আছে? আমার মনে হয় একটাও নেই। ঘোষ খায় না এমন 2-4 জন অফিসার থাকতে পারে, কিন্তু এই অফিসে ঘোষ নাই এমন অফিস বাংলাদেশে, থানায় ঘোষ চলে না এমন থানা কয়টা আছে? বিদ্যুতের যেখানে মিটার পাস হয়, ওই বিদ্যুৎ অফিস ঘোষ নেয় না এমন বিদ্যুৎ অফিস কয়টা আছে? আরে বাংলাদেশের মুসলমান, আমি গত 3-4 দিন আগে, গত 28 তারিখে জাপান গিয়েছিলাম, মাত্র 2 দিন ছিলাম। আমি 30 তারিখে আবার চলে আসছি, 1 তারিখে দেশে পৌঁছলাম। ছোট্ট একটি সফর ছিল আমার। ওখানে বাংলাদেশি ভাইদের সঙ্গ পেলাম সারা 2 দিন ব্যাপী। এক প্রসঙ্গে আমার এক বাংলাদেশি ভাই বললেন যে এই দেশের অফিস আদালতে যে ঘোষ নেয় তারা এটা বোঝেই না। আরে শুনে আটকে উঠলাম। বলেন কি ভাই? বলে ঘোষ যে লাগে, ঘোষ যে কেউ খায়, ওইটা ওরা বোঝেই না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বিলাত সফর করে দেশে ফিরলেন। তখনও ভারত পাকিস্তান বিভক্ত হয় নাই, যদি ওনার জীবদ্দশাতে বিভক্ত হয়েছিল বটে, কিন্তু তখনও পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব একটাই ছিল। তনি বিলাত মানি লন্ডন, লন্ডন থেকে ফিরে এসে তিনি বলছিলেন, আমি বিলেতে ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই তেমন, সেখানে মুসলমান নাই তবে ইসলাম আছে। আর ভারত উপমহাদেশে আমি মুসলমান পাইছি ভুরি ভুরি, কিন্তু ইসলাম পাই না। মুসলমান আছে নামে, নাম কি? আব্দুল্লাহ। হে গোশও খায়, হে সুদও খায়, সে নিজেরটাও খায়, নিজের ভাইয়েরটাও খায়, বোনেরটাও খায়। ওখানে মানুষগুলো ইসলাম মানে না, কিন্তু ইসলামের যত বিধান সব তাদের ভিতরে আছে। ঘোষ খায় না, ঘোষ যে আছে না বুঝে না। আর আমার দেশে 10টায় গেল, ওই সাব রেজিস্ট্রি অফিসে অফিসার সাইন করবে, কয়টা দলিলে সাইন করে এর হিসাব রাখে। আর সেখানে বাজেট নির্ধারণ করা আছে। আপনারা দলিল করতে গেলে দেখবেন, যিনি দলিলের ভেন্ডার আছে, ভেন্ডার ছিলেন তো, দলিল লিখক বলে যে ভাই এ দলিল, তো দলিল করতে এই জমিটা আপনার 3.5 লাখ টাকা লাগবে। তা আপনি বলবেন যে 3.5 লাখ টাকা লাগবে, তো কিসের টাকা বলেন তো, ব্যাখ্যা করেন। বলবে সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমি যে দলিল লিখবো লেখার ফি এত, তো সব মিলে 3,20,000। তো ভাই 3.5 লাখ আর 30,000, এটা হলো টেবিল খরচ।
এই 30,000 কেডা খাইব? কথা কয় না রে, টেবিলে খাইব। এটা কেডা খাইব? সরকারে এত খাইব, সরকারের ফি, দলিল এত, রেজিস্ট্রি এত, সব ঠিক আছে, এই 30,000 টেবিল খরচ। এর মানে হলো টেবিলে যারা বসে আছে, সিগনেচার গুলো যারা করবে, তাদের জন্য 30,000 লাগবে। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে জানতে চাওয়া, যারা টেবিলে বসে আছে ওদের সরকারি বেতন আছে না নাই? তো কিসের টাকা তারা খাচ্ছে? এই যে সকাল 10টা অফিসে গেল, প্রতি সিগনেচারে ঘোষ খাইতে খাইতে জোহরের নামাজের আজান, হাইয়া আলাস সালাত। এখন সামনে তো ক্লায়েন্ট বসা, এখন অফিসার বলতেছে ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে। কি হয়েছে? এখন উনি কই যাইব? মসজিদে যাইব, নামাজ পড়বো না। গোশের টাকা পকেটে নিয়ে মসজিদে গিয়ে ওযু করে ঢুকে তারপরে আল্লাহর সামনে দাঁড়ায়া বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বাংলা অর্থ কি? হে আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি। আসমানের মালিক গোলাম, পকেটে এগুলো কি? সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তুই শয়তানের গোলামি করলি, নফসের গোলামি করলি। আর আজানের পরে 20 মিনিটের জন্য আমার গোলামি দেখাইতাইছ। আবার নামাজ শেষ করে যখন অফিসে গিয়া বসবে, আবার বিকাল পর্যন্ত ঘুষ খাবে। এই জাতীয় চরিত্র যাদের, হারাম খায়, তাদের সাথে আল্লাহর সম্পর্ক থাকে না। মাঝখানে 15 মিনিটের নামাজ আল্লাহ তোমার থেকে নেবেন না। হারাম খাইলে ইবাদত কবুল হবে না রে দোস্ত। আমার সামনে যারা আছেন, কেউ ঘুষ খাচ্ছেন, কেউ সুদ খাচ্ছেন, কেউ ওজনে কম দিচ্ছেন, কেউ মালে বেজাল দিচ্ছেন, কেউ মানুষকে ঠকাচ্ছেন, কেউ প্রতারণা করছেন, নিজের বোনের সম্পদ ভাই ভোগ করে জোর করে, এমন জালেম ভাই বাংলাদেশে আছে কিনা? এখানে 2-4 জন। বাপ মরছে, মা মরছে, 8-10 বছর চলে গেছে, বোন সম্পদের জন্য আসলে ধমক মারে, চোখ রাঙ্গা করে কথা বলে, যা দেব না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন যে 10 টাকা দিয়ে কাপড় কিনলো, ওই 10 টাকার মাঝে 9 টাকা হালাল, 1 টাকা হারাম ঢুকে গেল। যখন কাপড়ে হারাম ঢুকে যাবে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফার আশআসা আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। নবীজি আরেক ব্যক্তির উদাহরণ দেন। হজ করার জন্য মক্কায় গেল, কাবার সামনে দাঁড়ালো, অথবা মুলতাজিমে বুক লাগাইয়া কাবার গিলাফ জড়াইয়া ধরলো। তারপরে এবার মনে রাখো তি আল্লাহ আল্লাহ বলে 2 হাত আকাশের দিকে তুলে পেশ করলো, আল্লাহ এটা দেও, সেটা দেও, সেটা দেও। আমার রাসূল বলেন, মনে মনে ভাবছে এমন জায়গায় দাঁড়াইছি এখানে দোয়া ফিরানো হয় না। ঠিকই তো, কাবার সামনে যেখানে দাঁড়াইলাম এখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, তার কোনো হিসাব নিকাশ নাই। কাবার দরজা এবং হজরে আসওয়াদ পাথরের মাঝখানে জায়গার নাম মুলতাজাম, যেখানে বুক লাগায়া দোয়া করলে আল্লাহ কবুল করে। কত হাজার সাহাবীর বুক সেখানে লেগেছে। আপনি আর আমি ভাবি এখানে বুক লাগাইছি, দোয়া ফিরানো হবে না। এবার রাসূল বলে, শোনো, মাত'আমুহু হারাম, অথচ লোকটার পেটের মাঝে যে খানা আছে, সে যে ভাত খাইছে, ডাল খাইছে, চাল খাইছে, ওখানে হারাম টাকার খাবার আছে। ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের কাপড়ের মাঝে হারাম টাকা ঢুকেছে। ওয়া মাশরাবুহু হারাম,
এবং সে যে বিদ্যুতের বিল দিছে, ওই বিদ্যুৎ দিয়া কল দিয়া পানি তুলছে, সাপ্লাইয়ের পানি খাইছে, ওই বিদ্যুতের বিলটাও ছিল হারাম। এবার রাসূল বলছেন যে ব্যক্তি হারাম খায়, হারামের সাথে সম্পর্ক, তার দোয়া কবুল হবে কেমনে? হারাম খাইলে নামাজও কবুল হয় না, হারাম খাইলে দোয়াও কবুল হবে না। কিন্তু আমরা সবাই চলছে যে যার মতো চলছি, নামাজও পড়ছি, শুধু খাচ্ছি, গোশো খাচ্ছি। এসব চলবে না, এসব চলবে না। আল্লাহকে খুশি করো, আগর শয়তানকে বেজার না করো। আমাদের থিওরি আল্লাহরও খুশি রাখো, শয়তানও রাজি রাখো, দুইটা একসাথে চলছে। এটা একসাথে চলে না। আল্লাহকে খুশি করতে হলে শয়তানকে বেজার করতে হবে, জান্নাত পেতে হলে হারাম ছাড়তেই হবে। সুদ খাবেন না, বাদ দেন এসব। যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। কয়বার? মালাকালা দিরহাম রিবাব ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। নবীজি বলছেন যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খেলো, 36 বারের চেয়ে আরো বেশি গুনাহ তার আমল নামায় লেখা হলো। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। হাজী সাহেব সুদের টাকা দিয়ে হজ করতে চলে গেছে, সিনেমার নায়ক হজে যায়। কি বাংলাদেশে শোনেন নাই? হ্যাঁ, সিনেমার নায়ক হজে যায়, সিনেমার নায়িকা হজে যায়। হজ থেকে এসে আবার সিনেমা করে। যারা সিনেমা করছে নায়ক নায়িকা, তাদের পুরাটা ইনকাম হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? পুরাটা হারাম, জঘন্য হারাম। দেহ দেখাইয়া, দেহ বেচ্চা টাকা কামাইছে, দিয়ে হজে গেছে। ওখানে গিয়ে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া, এত সোজা, এত সোজা। আমার বন্ধু, 5টা অপরাধ পর্যায়ক্রমে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমটা হলো কুফর। যে ব্যক্তি কুফর করে তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। কারণ হলো যে ব্যক্তি কুফর করে তার ঈমান থাকে না। ঈমান হলো একের মতো, নেক আমল হলো একের ডানে শূন্যের মতো। যদি কার 1 থাকে, তারপরে একটা শূন্য সে বসায়, একের ডানে শূন্য, একটা দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে, কিন্তু 1 মুছে দেন, শূন্যের দাম কত? শেষ। যখন কোনো মানুষ কুফরি করে, তখন তার ঈমান নামক একটা থাকে না। আর 1 যদি না থাকে, শূন্য বসাইলেন, কোনো লাভ আর নাই। 1 ছাড়া শূন্য একটা থাকুক, আর শূন্য 10টা থাকুক, 1 যদি না থাকে, শূন্যের মূল্য যেমন নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। এই জন্য ইসলামে আমল আগে না ঈমান আগে? ভাইরা কথা বলেন না প্লিজ। আমল আগে না ঈমান আগে? ঈমান, 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 ঈমানের যত্ন নিও মুসলমান। এখানে আবার মনে মনে কেউ ভাবতে পারেন যে হুজুর, তা আমরা তো সবাই ঈমানদার, কুফরি করলাম কই? কুফর না বুঝার কারণে মানুষ যে কুফরি করে এটাই বোঝে না। হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দেখবে সে কাফের, তার ঈমানই নাই। এই যে মসজিদগুলোতে আপনারা হাজার হাজার মুসল্লি দেখেন না, কথা বলে না কেন রে ভাইরা? বলেন হ্যাঁ কইেন, হেঁও মেয়েও না করলে তো সামনে আগান যান। মসজিদে হাজার হাজার মুসল্লি আছে কিনা? আমার রাসূল 1450 বছর আগে বলেছেন, এমন একটি জামানা আসবে মসজিদে লোকে লোকারণ্য থাকবে, কিন্তু মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না।
قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এই হাদিসটার বাংলা অনুবাদ বলছি আগে, আর পরে আবার ওটা বললাম। নবীজি বলছেন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একসাথে হবে, নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, কিন্তু লাইসা ফিহিম মুমিন, একটাও মুমিন থাকবে না। ইমামও না, মুয়াজ্জিনও না, মুসল্লিও না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব হবে কাফের। তারা যে কাফের এটা তারা বুঝবেই না। বাংলা একটা কথা আছে, হেতে যে কি বোঝে না হেটাও বোঝে না, বলে না? বলে না? হে যে কি বোঝে না এটার বলা হয় জাহেলে মোরাক্কাব, আরবিতে বলে জাহেলে মোরাক্কাব। নামাজ পড়ছে, ঈমান নাই। নবীজি বলছেন তাকুনু বাইনা সাতে ফিতান কাকতাইল লাইলিল মুজলিম। নবীজি আরেকটা হাদিসে বলেন কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন চারিদিক থেকে অন্ধকার দিয়ে আসে, এমনই ফিতনা বের হবে। কুফরের ফিতনা, শিরকের ফিতনা, নিফাকের ফিতনা, বিদআতের ফিতনা, নারীর ফিতনা, কত রকমের ফিতনা বের হবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনাম ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের। এর কেমনে কাফের হয়? কেমনে হয় কাফের? এই যে আমার সামনে কোরআন, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা এর ভিতরে আছে সবটা একসাথে মেনে নেয়ার নাম ঈমান। ঈমানের যে অংশগুলো আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরপরে পরে ওয়া কুতুবিহি, এরপরে ওয়া রাসূলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল। আচ্ছা, এই সবগুলো আল্লাহর কোরআনের ভিতরে আছে না? এখানে ফেরেশতার কথা আছে, অন্য অন্য কিতাবের কথা আছে, রাসূলদের কথা আছে, আখিরাতের কথা আছে। দেখেন এই কোরআনে ঈমান পুরাটা। এই জন্য ঈমান মানে হচ্ছে এটা সবটা একসাথে মেনে নেয়। কুফর মানে হচ্ছে এখান থেকে সামান্য অস্বীকার করা। যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানি না, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কোরআন মানে না, এজন্য আমরা বলি তারা কাফের, ঠিক না? কেউ যদি বলে আমি 15 পারা মানি আর 15 পারা মানি না, আমরা বলবো তুমি অর্ধেক মুমিন, ঠিক না? যে 30 পারা মানে না তার ব্যাপারে ফতুয়া কাফের, যে 15 পারা মানে না তার ব্যাপারে একই ফতুয়া, সেও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি 1 পারা মানি না, সে কি? কেউ যদি বলে 113 সূরা মানি 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে সব মানি 1 অক্ষর মানি না, সে কি? ও দোস্ত, ঠিক এই মাসালায় শয়তান কাফের হয়েছিল। কারণ শয়তান আল্লাহরে সব মানছে, সব শুনছে, কিন্তু আদমরে সেজদা করো আল্লাহ বলছে, একটা আদেশ মানে নাই, তাই শয়তানের ঈমান শেষ। যারা জানেন তারা একটু জবাব দেন, শয়তান মুমিন না কাফের? মাশাআল্লাহ, সবাই বলেন মুমিন না কাফের? এ ফতুয়া কার? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে শয়তান কাফের। এবার একটু মেহেরবানি করে বলুন তো, শয়তান আল্লাহর কয়টা কথা শুনে নাই? বলেন বলেন, কয়টা? আচ্ছা, এই একটা অমান্য করার আগে কি সে কাফের ছিল? এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা। কোন কোন আলেম বলেন সে ছিল ফেরেশতাদের ওস্তাদ, আজাজিল। কিন্তু আল্লাহর একটা কথা যখন মানে নাই, বাকিটি মাইনা কোনো লাভ নাই, শেষ। এখানে আলহামদুলিল্লাহ আমরা প্রায় সবাই শিক্ষিত। আমরা পাটিগণিত, বীজগণিত করে তো আসছি, ছোট ক্লাসে করি নাই আমরা? ক্লাস 10 পর্যন্ত অঙ্ক করছি আমরা। কমার্সে যারা পড়ছেন তারা পরেও পড়ছেন।
10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, ওই 9 লাইন ঠিক হইয়া কোনো লাভ হইছিনি? লাভ নাই। যে মোটেও লেখে নাই সে যেমন জিরো, যে 10 লাইনে ভুল হেতেও জিরো, যে 9 লাইন ঠিক লিখছে 1 লাইন ভুল করছে হেতেও কি জিরো। কোরআন মানার ক্ষেত্রে এতটাই সিরিয়াস থাকতে হবে, এখানে যা আছে একটা সাথে দ্বিমত করা যাবে না। শয়তান কয়টার সাথে দ্বিমত করলো? কয়টা কথা মানলো না? এবার বলুন, চোর ধরে হাত কাটো, এমন অর্ডার কোরআনে আছে না নাই? 54 বছরের বাংলাদেশে কয়টা কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত লোক হলে পাথর মারতে হবে, এমন কথা কোরআন হাদিসে আছে কিনা? 54 বছরে কয়জন রে মারছেন? জমিন যার, আইন চলবে শুধু তার। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কথাটা আমার না আল্লাহর। এবার একটু আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আরো জোরে বলুন না, কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলছে তো। চোর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দিলেন না, জেনা করলে পাথর মারলেন না, 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে একদিনও চালাইলেন না। শয়তান মানে নাই কয়টা? একটা। আমরা মানি নাই কয়টা? হাজার হাজার। তোর শয়তান কাফের, আমাদের কি খবর? খুব জটিল। কি ভাবছেন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন? এত সোজা? ও দোস্ত, জান্নাত যদি পান সাবাইতে চলে যাওয়া যেত, এমন সহজ হতো। হাসতে হাসতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যেত, সুবিধা মতো চললে জান্নাত মিলতো। ইব্রাহিম নবী আগুনে পড়া লাগতো না, নবী মুহাম্মদ দাঁত দেয়া লাগতো না। তাকে দেখো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, ওনার কাঁচা দাঁত ভেঙে ফেলেছে তারা, জেলে রেখেছে তারা 3 বছর। সেখানে খাদ্য দেয়া হয় নাই, পান করার জন্য পানি দেয়া হয় নাই। নবী পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানীয়ের অভাবে গাছের লতা পাতা ছাল পাকল খেয়েছে। পানির অভাবে মহিলাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বাচ্চাদের চিৎকারে রাতে আকাশ ভারী হয়ে উঠত, তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেল। বেলালের গলায় রশিবাল লাগানো হয়েছিল, ইমাম হোসেনকে কল্লা দিতে হয়েছিল। জান্নাত পেতে হলে অনেক পরীক্ষা, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার শিকার হতে হয়। তুমি তো সুদ ছাড়তে রাজি না, ঘুষ ছাড়তে রাজি না, কিসের জান্নাত খোঁজো? এত মাগনা জান্নাত মিলে না দোস্ত। কুফরি থেকে বাঁচতে হবে। মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যে কথার কারণে সে কাফের, সে জানে না। কইলে মা মাইর খায়, না কইলে বাবা। ভাই কথাটা কি আপনাদের এলাকায় আসেনি? উদাহরণ দিলে বুঝবেন, না দিলে তো বুঝবেন না। কিন্তু দিতে গেলে আবার কইবেন যে হুজুর এই সব রাজনীতি করা শুরু করলো। কই কি, ওই যে কইলে মা মাইর খায়, না কইলে বাবা। বাবা বড় মেজাজি, হাল চাষ করে আইছে জমিন থেকে, দুপুর বেলার খাবার রান্না করা হয়েছে। এখন মা রান্না করা খাবার আস্তে করে রেখে, পাতিল রেখে, উনি হয়তো কোনো কাজে গেছে, এর মাঝে কুত্তা ইসা পাতিলে ডাকনা ফালাইয়া দিয়া খাওয়া শুরু করছে। ছেলে দেখে ফেলছে কুত্তা ভাত খায়। বাবা যদি মেজাজি, ছেলে যদি বলে দে বাবা এই ভাত খায়ও না, কুত্তা খাইছে, মেজাজি বাবা মারে ফিটাইব। কুত্তা ভাত খায়, তুই ছিলি কই? সারাদিন হাল চাষ করছি, পেটে ক্ষুধা, এ ভাত কুত্তা খায় কেমনে? মায়ের দিব। আর যদি না কই তাহলে কুত্তা মুখ দেয়া খাবার খাওয়া কি জায়েজ? তো বাবা হারাম খাইব। এখন ফোলা পড়ছি বিপদে, তা আমরা এরকম বিপদে পড়ছি। আপনারা মাঝে মাঝে এমন কথা বলেন না,
যে কথা ঈমান চলে যায়, না বললে তো আপনি জাহান্নামী হবেন, বললে তো আপনি তাওবা করার সুযোগ পাবেন, ঠিক কি না? কয়দিন আগে আমাদের একজন নেতা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেছে না ভাই, বলেছে না? আল্লাহর কসম তার ঈমান, আল্লাহর কসম তার ঈমান শেষ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। কেমনে মানুষ কাফের হয়? সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন, সকালে কাফের। মোমেন আবার কেমনে কাফের হয়? আমার রাসূল বলতেছে, শোনো, আল্লাহর বান্দা মাঝে মাঝে মুখ দিয়ে এমন কথা বলবে, একটা শব্দের কারণে আল্লাহ তার উপরে তো নারাজ, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। একটা কথা সে বলছিল আর কি, ভালো করে বুঝে শুনো কয় নাই, এমনি কইয়া লাইছে, কিন্তু আল্লাহ নারাজ। এটা কুফরি কালাম ছিল। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, এটা কুফরি কালাম। শরিয়া মানে তো ইসলাম। শরীয়ত মানে কি? ইসলাম। শরীয়ত শব্দের বাংলা অর্থ হলো আইন, কানুন, বিধি, বিধান, নিয়ম। আমরা যে বিয়ে করি দেখি শরীয়ত মেনে করি না? ইজাব লাগে, কবুল লাগে, সাক্ষী লাগে। আমরা যে সকালবেলা রোজা রাখি, আমরা কি সুবে সাদেকের পরেও সেহরি খাই? তাহলে খাওয়ার একটা আইন আছে না? আচ্ছা, বিকাল বেলায় ক্ষুধা লাগলে কি ইফতার করি? সূর্য ডুবার আইন আছে না? টয়লেটে ঢোকার সময় কোন পা দেন? মসজিদে ঢুকতে কোন পা? আচ্ছা, টয়লেটে ঢুকতে দোয়া মন মতো পড়েন না? দোয়ার সিস্টেম আছে। মসজিদে ঢুকতে কি মন মতো দোয়া বানানো যাবে? তা আপনার আবার পুরাটা জীবন আইন 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 আইন, ঠিক কি না? তোমার ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত তুমি আল্লাহর আইনের অধীনে থাকবে, এটার নামে শরীয়ত। কিন্তু আপনি কি বললেন আমি শরীয়ত বিশ্বাস করি না। ও দোস্ত, শরীয়ত নিয়ে তো অ্যালার্জি কেন? এই কথা কেন বলতে হবে? আমরা ইন্ডিয়াকে খুশি করে ক্ষমতায় যেতে চাই না, আমেরিকাকে খুশি করেও না। জুলাই বিপ্লব প্রমাণ করেছে এই দেশের যুবকেরা, এই দেশের মুসলমান মাথা তুলে দাঁড়ালে জালেমরা পালাতে হয়। বাংলাদেশের মুসলমান আত্মবিশ্বাসী হন। আমাদের সকল দলের নেতাদেরকে বলতে চাই, কোন দলকে বাদ দিয়ে নয়, নেতারা আত্মবিশ্বাসী হন। এই দেশের মুসলমানরা ইসলাম প্রিয়। ওই ফ্যাসিস্টরা 17 বছর 15 বছর ধরে নিজের ক্ষমতা বলবৎ রাখার জন্য একটা পিয়ন থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত নিজের দলের লোক বসাইছে, ভীষণ 2041 ঘোষণা দিয়েছে। কিন্তু যুবকরা যখন রাস্তায় নেমেছে, দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পালানোর সুযোগ পায় না। ইন্ডিয়া ক্ষমতা রাখতে পারে নাই, পারছে? আমাদের ম্যাডাম পলাইয়া ইন্ডিয়া গেছে, ওখানে জায়গা দিতে পারছে, কিন্তু আমাদের দেশে আবার পাঠাবে সাহস তাদের নাই। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথা কেন বলতে হবে? কোন কারণে বলতে হবে? কাকে খুশি করতে বলতে হবে? আমার বন্ধু, আপনি মাঝে মাঝে এমন কথা বলবেন যে কথায় আপনার ঈমান শেষ হয়ে যাবে। দুই বন্ধু ক্লাসমেট ছিল, ছোটবেলায় এক স্কুলে পড়ছে, এখন বুড়া হয়েছে, বড় হয়েছে, ছেলে মেয়েও বিয়া দিছে, চা দোকানে বসে গল্প করতেছে। দোস্ত, শুনলাম মেয়ে নাকি দেখাশোনা হয়ে গেছে, বিবাহের তারিখ হয়েছে নাকি? ওই দোস্ত বলে, না রে, তারিখ তো হয় নাই। ছেলেটা খুবই শিক্ষিত, কিন্তু ঝামেলা আছে। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, সব ঠিক, কিন্তু মাইয়া তো ফোলারে পছন্দ করে নাই, কারণ ছেলের মুখে দাড়ি আছে। দাড়ি থাকার কারণে জামাই পছন্দ হয় নাই। তাহলে অপছন্দ ছেলেকে না দাড়িকে?
ভাইয়েরা কথা বলেন না একটু। অপছন্দ কি ছেলের যোগ্যতাকে, সার্টিফিকেটকে, বডিকে না দাড়িকে? নবীর সুন্নাহ দাড়িকে নেগলেক্ট করলে ঈমান থাকে না। আপনি দাড়ি রাখেন না, এতে ঈমান যাবে না, এটা সুন্নাহ। আপনি সুন্নাহ থেকে বঞ্চিত, আপনার আমলনামায় গুনাহ হবে। কিন্তু দাড়িওয়ালা লোক আপনার পছন্দ না, ঈমান আর থাকবে না। এখন কোন কোন কাজে ঈমান যায়, এই কুফরিগুলো জানার প্রয়োজন আছে। আমি তো 5টা বিষয় বলবো, তো একটাতে সময় আর কি দেব। আমার লেখা 8টা বই আছে, তার মাঝে একটার নাম দিয়েছি আমি কুফর, ঈমান, কুফর, নিফাক। এখানে বাংলাদেশে চলমান 56 কারণ লিখেছি, 56 রিজনস। এলেম শিখা নফল না ফরজ? যখন পৃথিবীতে এইডস নামক একটি নতুন রোগের প্রভাব বিস্তার হলো, এইডস রোগ সম্পর্কে মানুষ ভালো জানতো না, তখন একটা অ্যাডভার্টাইজ বাংলাদেশে খুব চালু ছিল, বাঁচতে হলে জানতে হবে। সেখানে তারা আমাদেরকে শিখাইছে যে যার দেহে এইডসের জীবাণু আছে, সে যে সিরিঞ্জ নিল, তার সিরিঞ্জ আরেকজনকে দেয়া যাবে না, কারণ যদি আপনি ওই সুই আরেকজনকে দেন, এইডসের জীবাণু তার দেহ চলে যেতে পারে। যার দেহে এইডস আছে তাকে যেই ব্লেড দিয়ে শেভ করা হয়েছে, যদি সেখানে একটু কেটে রক্ত লাগে, ব্লাড লাগে, এই শেপ আবার এই ব্লেড দিয়ে আরেকজনকে শেভ করে, আর ওই ব্লাড কোনোভাবে তার দেহে ঢোকে, ব্লেডের মাধ্যমেও এইডসের জীবাণু চলে যেতে পারে। তাই তারা আমাদের বলেছে একই ব্লেড দুজনকে শেভ করা যাবে না, এই বিষয়গুলো জানতে হবে বাঁচতে হলে। যেই কাম করলে ঈমান চলে যায়, সে কামের 1 নাম্বারটার নাম কুফর। এখন ঈমান বাঁচাইতে কুফর জানা দরকার আছে না? না জানবেন। আমার লেখা বইগুলো আমার ড্রাইভারের কাছে গাড়িতে থাকবে, যাওয়ার সময় নেবেন ইনশাআল্লাহ। প্রথমটা শেষ সংক্ষেপে, কুফর করা যাবে না। দ্বিতীয়টা হচ্ছে শিরক। বাংলাদেশে শিরক আসেনি? নাউযুবিল্লাহি মিন যালিক। শিরকের এমনটাই বিস্তার ঘটেছে, মাহফিলের বক্তা পর্যন্ত শিরিক করে। নাউযুবিল্লাহ পড়েন। এমন শিরিকওয়ালা বক্তা বাংলাদেশে আছে, যাদের মাহফিলে আনলে পরে হেলিকপ্টার দিয়ে আনা লাগে, হাজার হাজার মানুষ একসাথ হয়ে যায়। যুবকেরা বেশি পাগল, ডাইল্লা দেই না, এইটাও ভাইরাল হয়ে যায়। মাহফিলে এসে তিনি মানুষের কাছে বলেন, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। আবার নাউযুবিল্লাহ পড়েন। পুরাটা কবিতা শিরকে ভরা। বিশ্বাস করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ হয়ে যায়। আর যার ঈমান থাকে না, তার আমলও আর থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কোরআনে আল্লাহ বলছে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, কয় কি? এরপর আবার রাসূলের দন রাসূলের কাছে না, এটা আবার কার কাছে? খাজা বাবার কাছে। আবার শেষ দিকে বলছে, উনার দরবারে গেলে খালি হাতে ফিরে না। এই জাতীয় বক্তাদের বক্তৃতার কারণে, এই জাতীয় গায়কদের গানের কারণে বিভিন্ন মাজারে যাইয়া ছেলে মেয়ে চায়, এমন কিছু মুশরিক আছে না নাই? সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। বলেন না ভাইরা, কে? আল্লাহ। সন্তান চাইবেন কার কাছে? কিন্তু ওরা বলে, খাজা বাবা আপনার কাছে আসছে, আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানান
ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আবার তিনি যাকে চান একটাও দেন না। একটু আওয়াজ করে বলুন তো তিনি কে? ছেলে মেয়েকে দেয় ছেলেকে দেয় মেয়েকে দেয়। তাহলে মাইয়া বেশি হলে বউ ফিডান কেন? আরে মেয়ে বেশি হওয়ার কারণে বউ তালাক দিয়া দিছে, এমন জালেমও আছে না নাই? ধমক দেয়, আর একটা মাইয়া যদি হয় বাপের বাড়ি ফাটাই দেব। এইমাত্র বললেন আল্লাহ দেয়, আর বউর দোষ দিলেন কেন? বউ পিটাইলেন কেন? ছেলে আল্লাহ দেয়, মেয়ে আল্লাহ দেয়, এবার বলুন তো সন্তানের রিজিক দেয় কে? ভাইয়েরা বলেন না কে? তাহলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, আরেকটা হয় না কেন? হইলে খাওয়াইব কে? ইমান থাকবে তো? তুমি নিজের রাজ্জাক সেজে বসেছ। ও প্রিয় ভাইয়েরা, আমরা কত বুঝ। পৃথিবীতে দুটা প্রাণী সবচেয়ে বড়, দেখো রাজ্জাক তাদেরকে কেমনে খাওয়ায় দেখো। স্থলের মাঝে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি, আর জলের মাঝে সবচেয়ে বড় প্রাণী হলো তিমি। কি পরিমাণ খাবার লাগে, কত বড় পেট, অথচ তিমিরও দাঁত নাই, হাতিরও দাঁত নাই। হাতির যে দুইটা দাঁত আছে, ওই দুই দাঁত খাবারের কাজে লাগে না, এটা মূলার মতো বাইরেই থাকে। আপনারা কি হাতি দেখছেন? হাতির যে দুইটা দাঁত আছে, দাঁতে গালের ভিতরে না বাইরে? তো হে খাওয়াইব কি দিয়া? দাঁত তো বাইরে, দাঁত তো বাইরে, এসে খাওয়াইব কি দিয়া? এত বড় হাতি আল্লাহ দাঁত দেয় নাই, না দিয়া কইছে দাঁত ছাড়া তোরে খাওয়াইতে পারি। তিমি মাছ, এক একটা নীল তিমি এত বড় যে একদিনে খাবার লাগে কয়েক টন, অথচ নীল তিমিরও দাঁত নাই। আল্লাহ এরও দাঁত দেন, এজন্য তার খাবার হচ্ছে এত ছোট ছোট কিছু মাছ। তার পেটের ভিতরে বড় মাছও যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা নীল তিমিকে খাওয়াচ্ছে, দাঁত যেহেতু দেয় নাই, তাই ছোট ছোট মাছগুলো নীল তিমি যখন হা করে তখন তার গালের ভিতরে শ্যাওলা থাকে, ওই শ্যাওলা খাওয়ার জন্য ছোট ছোট মাছগুলো তার পেটের গালের ভিতরে যায়। একটা পর্যায়ে সে গাল দুইটা চাপা এভাবে দেয়, পেটে চলে যায়। আর আপনি বলছেন যে ছেলে মেয়ে দুইটা যথেষ্ট, বেশি হইলে খাওয়াবে কে? যে আল্লাহ নীল তিমিরে খাওয়াইতে পারে, হাতিরে খাওয়াইতে পারে, মানুষকে খাওয়ানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। শিরক করে ফেলছেন, আপনি বুঝছেন না শিরক। নেতা মাইক হাতে পাইছে, সামনে নির্বাচন, পাবলিকের তো এমনি দাম দেয় না, কিন্তু নির্বাচন আলে তো পাবলিকের দাম একটু বাইরে যায়, ঠিক না? নির্বাচনের সময় হে হাইটে হাইটে সালাম দেয়, আর পাশ করার পরে পাবলিক সালাম দিল, আর সালাম ভালো কইরা দেয় না। আমি কুমিল্লা ধামতি, এটা বড় মাদ্রাসা আছে, ওইটা পড়ছিলাম। তো ধামতি মাদ্রাসার সাথে এক ভাই বাড়ি ছিল, উনি, আমরা তাকে চিনতাম, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। লোকজন বলতো উনি নাকি নাস্তিক, মানে আমরা বলতাম যে হারি নাস্তিক, মাদ্রাসার সাথেই তার বাড়ি। একবার সে এলাকায় ইউনিয়ন নির্বাচন করছে, তো যারা নাস্তিক তারা কি সালাম কালাম দেয়? আল্লাহরে বিশ্বাস না করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইব কেমন? এ তো আল্লাহই বিশ্বাস করে না, তো ওই আল্লাহর বান্দা নাকি আল্লাহকে বিশ্বাস করতো না, নাস্তিক। কিন্তু ইউনিয়ন নির্বাচনে যখন দাঁড়াইছে তখন তার সাঙ্গপাঙ্গরা বলে যে স্যার, আমনে ব্যক্তিগতভাবে আস্তিক হন আর নাস্তিক হন, কিন্তু বাংলাদেশের পাবলিক সালাম কালাম না দিলে ভোট কিন্তু জীবন। এজন্য সালামটা অভ্যাস করতে হইব, এটা দিতে হইব, শিখতে হইব আপনাকে। ওই এলাকায় থাকে না, থাকে ঢাকা, নির্বাচন উপলক্ষে আইসা দেশে থাকে, সামনে তার নির্বাচন। এখন যারে পায় হেরে সালাম দেয়, যারে পায় হেরে সালাম দেয়। রাতের বেলায় ক্যাম্পিং করতে গেছে, শীতকাল ছিল, এখন সারা রাত মানুষের বাড়ি যেয়ে যায় ভোট চাওয়া লাগে। ঘরের পাশে একটা ছোট্ট ঘর, মূল ঘরে দরজা ভিতর থেকে বন্ধ, ধাক্কায় খুলতে পারে নাই, তাই ভাবছে যে পাশের ঘরে যাই। ওই পাশের ঘরে মানুষ নাই, ওখানে খড়কুটার মাঝে শুয়ে আছে কুত্তা। যখনই দরজা ধাক্কা মারছে, কুত্তা খারাইছে, হে কয় আসসালামু আলাইকুম।
তখন যারা সাথে ছিল তারাই পরে এটা প্রকাশ করে দিছে যে উনি কারোরে সালাম দেয় না, এখন ভোটের প্রয়োজনে কারে দেয়, কুত্তারেও দেয়। নির্বাচনের আগে তো জনগণের দাম না, নির্বাচনের পরে আর দাম নাই। নির্বাচন আসতেছে, নেতা জনগণকে ফাম দেয়, কত কিছু কয়। মাইক হাতে পেয়ে শিরিক শুরু করে। মাইক হাতে পেলে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটি স্লোগান বাংলাদেশে আছে না নাই? এটা শিরক, এটা শিরক, এটা শিরক। শিরক হচ্ছে এমন একটি বিষয়, আল্লাহর পার্সোনাল মালিকানা, একক মালিকানা যে সমস্ত বিষয়ের উপরে আছে, এই পার্সোনাল একক মালিকানা অন্য কাউকে শামিল করার নামই হলো শিরক। সন্তান দেয়ার শুধু মালিক কে? আল্লাহ। এজন্য এখানে পীরের কাছে চাইলে কি হয়? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। অন্যকে সেজদা দিলে কি হয়? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো যখন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহর সাথে জনগণকে শরীক করা হলো। রাত বেজে গেছে 11:15, আর বেশি যাব না সামনে। শিরিক নিয়ে আমি বই লিখেছি, এই বইতে আমি আলাদা নামে দিয়েছি শিরিক। বাংলাদেশে চলমান 29টা লিখেছি, ছোট বই। এমনও হতে পারে যে আপনি পরে বুঝবেন যে আপনি করছেন। নাউজুবিল্লাহ পড়েন, জানেন না তো। কেউ কেউ মনে মনে বলবেন জানি না, যেহেতু আল্লাহর কাছে হাজির হই আল্লাহরও কয়ে দিব আল্লাহ জানি না। প্রিয় ভাইরা, না যাই না বিষ খাইলে অসুবিধা আসেনি? কথা বলেন না, আসেনি? ছোটকালে আপনি কীটনাশক ওষুধ এনে দেখেছেন আপনার বাবাকে, তিনি টেবিলের মাঝে কীটনাশক ওষুধ রাখতো না। আমরা তো খেতে দেওয়ার জন্য বিষ আনি, কীটনাশক ওষুধ আনি, কিন্তু এনে আমরা দূরে রাখি, কারণ ছোট ছোট বাচ্চা এটাকে হোমিওপ্যাথিক ওষুধ মনে করে কি খাই নিতে পারে না। যে বাচ্চা কীটনাশক ওষুধে হোমিওপ্যাথিক ওষুধ মনে করছিল, সে কি জানতো এটা বিষ? না যাই না খাইলে মরবে না? জানেন না এটা শিরিক। আল্লাহর সামনে হাজির হয়ে দেখবেন আমল নামা খালি, একটা নেক আমল নাই। আল্লাহ বলবে তুমি এই শিরিক কেন করছো? আপনি বলবেন আল্লাহ জানি না। আল্লাহ বলবে যাও জান্নাতে ঢুকে যাও। এত সস্তা? এলেম শিখা নফল না ফরজ? আল্লাহর বক্তব্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আরেকটা শিরকের কথা বলছি শুনুন। কোরআন মাজিদ আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সুতরাং আল্লাহর আইনের সমান্তরাল যারা আইন বানাইছে তারা মুশরিক হয়ে গেছে। 54 বছর যে আমাদের আদালত চলছে, সচিবালয়, বঙ্গভবন, গণভবন চলছে, এই দেশে রাষ্ট্রীয় কিছু আইন আছে না নাই? এই আইনগুলো যারা আল্লাহর আইনের ফেরালাল বানাইছে, আল্লাহ বলছে চোর ধরে হাত কাটাও। ওরা সংবিধান বানানোর সময় বলছে না না হাত কাটা যাবে না, চোর ধরে জেলে দাও। আল্লাহর আইনের সাথে তারা হাত ঢুকাইয়া দিছে। আল্লাহর আইনের ফেরালাল আইন যারা বানায় তাদের ঈমান থাকবে না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে আইন বানাইলে, যে আইনগুলো মানলেই মানে প্রশ্ন ওঠে, ওই আইন পরিবর্তন করার জন্য, ওই আইন পরিবর্তন করে বাংলাদেশে কোরআনের আইন চালু করার চেষ্টা করা দরকার আছে না নাই? সামনে সুযোগ আসতেছে। এই 54 বছর আমরা পারি নাই। আমরা ইসলাম ওয়ালারা 4 নম্বরে ছিলাম 54 বছরেই। উনারা ছিলেন 1, 2, 3-এ। যারা জাতীয় পার্টি করছে, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, তারা 1, 2, 3-এ ছিল। আমরা কোরআনের পক্ষে কথা বলছি। অনেক দল, 1 দল 2 দল না, এখানে অনেক ইসলামী দল আছে। আমরা কোরআনের কারণে সকলকে ভালোবাসি, নির্দিষ্ট কোনো দল না। কোরআন যার কাছে আছে আমরা তার কাছে চলে যাব, সে আমার যেই হোক, অপরিচিত কেউ হোক। আর কোরআন যার কাছে নেই, আমার বাবা হলেও তার সাথে থাকা যাবে না। আগস্ট বিপ্লবের পরে, জুলাই আন্দোলনের পরে
এখন ইসলাম ওয়ালারা বাংলাদেশের 2 নম্বরে আছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের পজিশন 2 নাম্বার। যদি আমরা একটু মাথা তুলে দাঁড়াতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তো 1 নম্বরে চলে আসব। এবার যদি আমরা একটা ধাক্কা মারি, হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, শিরক থেকে আমরা মুক্ত থাকবো। 29টা লিখেছি, জানবেন, পড়বেন, শিরক ছেড়ে দেবেন। বেদাত ইবাদতের ভিতরে ঢুকেছে। রাসূলুল্লাহ ঈদ করেছেন 2টা, সাহাবারা করেছেন 2টা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এখন বাংলাদেশের কিছু হুজুর আরেকটা ঈদ বানাইছে, এটার নাম ঈদে মিলাদুন নবী। এটা কি মিশর এলাকায় আছে? এই বারেরহাট এলাকায় এখানে আছে? শুনেছেন? ভালো লাগে, ভালো লাগে। রাসূলের জন্মদিবস, একটু আনন্দ করলাম, একটা ঈদ করলাম, অসুবিধা কি? আজানের আগে দুরূদ শরীফ চালু করছে এমন মসজিদ বাংলাদেশে আসেনি। চট্টগ্রামে গেলে অ্যাভেলেবেল পাবেন। রাসূলুল্লাহর মুয়াজ্জিন ছিল 2 জন। কয়জন? হযরত বেলাল এবং আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি তাদের 2 জনকে আজান শিখাইছে। আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, কিন্তু ওনারা আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসেনি, দুরূদ শরীফ পড়তেছে। তো আমরা জিজ্ঞাসা করি, কিরে ভাই, এখানে দুরূদ পাইলেন কই? হাদিসে তো নাই। হাদিসে না থাকলে কি হয়েছে? দুরূদ শরীফ পড়লে সওয়াব, তাই নাকি? আপনি বানাবেন ইসলাম, হাত ঢুকাইয়া দেবেন আল্লাহর আইনে, রাসূলের আইনে। আচ্ছা, জোহরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ। 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু আছে? আছে। এখন কেউ যদি আত্তাহিয়াতু পড়ার পর ইচ্ছা করে দুরূদ শরীফও পড়ে, সওয়াব একটু বেশি হবে, ঠিক না? হানাফি মাযহাবের ফতোয়া হলো, ফরজ নামাজ 3 এবং 4 রাকাত বিশিষ্ট যদি হয়, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ো আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত। যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ভুলে পড়ে, তাহলে তাকে সাহু সেজদা দিতে হবে। কি দিতে হবে? হানাফি মাযহাবের ফতোয়া, সাহু সেজদা দিতে হবে দুরূদ শরীফ পড়লে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সাহু সেজদার শকে দেয় না জরিমানা? কারো দ্বিমত আছে? সাহু সেজদার শকে দেয় না জরিমানা? সাহু সেজদা দেয়াটা নফল না ওয়াজিব? তাহলে ভুল করলে এখানে সাহু সেজদা দেয়াটা ওয়াজিব, তাহলে এই জরিমানা আপনাকে দিতেই হবে। তো বেটা দুরূদ শরীফ পড়ছে, অপরাধটা কি? কিসের জরিমানা? ও দোস্ত, দুরূদ শরীফ ভালো জিনিস, তাহলে এখানে জরিমানা কেন? আপনাদের এলাকায় ঈদের নামাজ যেদিন হয়, ঈদের নামাজের সময় কি ঈদের নামাজে যাওয়ার আগে আজান আসেনি? মুয়াজ্জিন যদি আজান দেয় বেতন বাড়াইয়া দিবেন। উনি যদি যুক্তি দেয় আজান ভালো জিনিস, তাই দিছি। আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বিদআত হলো সে ইবাদতের নাম যে ইবাদত রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না, তারা করেন নাই। ইসলামে নতুন করে কোনো ইবাদত বানানো যাবে না। যারা বেদাতি হয়ে যায়, আল্লাহর নবী কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করবেন না, এবং যারা বেদাতি হয় আল্লাহ তাদের কোনো নেক আমল কবুল করবে না। قال رسول الله صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। নবীজি বলছেন, যে বেদাত বানাইলো এবং বেদাতকে প্যাট্রোনাইজ করলো, প্রমোট করলো, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। কারণ হলো, যেই খেতে আগাছা জন্ম নেয়, কৃষক যদি আগাছা না তোলে, ওই খেতে ফসল থাকে না, ফসল নষ্ট হয়ে যায়। যেই দেশে বেদাত চালু হয়ে যায়, আলেমরা বেদাত প্রতিরোধ করে না, ওই দেশে এক পর্যায়ে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। বেদাত হলো আগাছা তুল্য। বেদাত নিয়ে একটি বই লিখেছি আমি, আলহামদুলিল্লাহ। এই বইটার নামে দিছি বিদাত। এটাতে 8
38টা লিখছি। খুব জরুরি না বিষয়গুলো, একবার জীবনের সাথে জরুরি। চিনবেন জানবেন, নেফাকে এতাকাদি লিখেছি আরেকটা বইতে। বাংলাদেশে 3টা নেফাক পরিচিত, আমি লিখেছি 28টা, প্রতিটাই দলিল কোরআন সুন্নাতে। আজকে আর সামনে যাব না, রাত অনেক। আমার লিখা 8টি বই গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, পড়বেন, পড়াবেন, মানুষকে জানাবেন। ইলম যখন বেড়ে যায়, ইলম আল্লাহর এত বড় নিয়ামত। এর জন্য সকল নবী ছিলেন মুআল্লিম, সকল নবী ছিলেন শিক্ষক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সর্বপ্রথম যে আয়াত নাজিল করছে সেটা ছিল ইকরা। ইকরা মানে কি? শিখো, পড়ো, পড়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে যে অপরাধগুলো করলে আমল কবুল বন্ধ হয়ে যায়, ঈমান চলে যায়, তা থেকে হেফাজত করো। সবাই বলেন আমিন।